ফেসবুক থেকে প্রেম শুরু হয় আমার। দামি ক্যামেরায় তোলা এডিট করা রূপের জেল্লা দেখে মুগ্ধ হয়েছিল ছেলেটা। আমি বারবার বলেছিলাম আমি বাস্তবে রূপবতী নই, তবে ছেলেটি বলেছিল আমি তোমার রূপকে না, তোমায় ভালোবাসি। একদিন আমার রূপের যাচাই করতে ভিডিও কল করে। আমিও ভালোবাসি এই জেনে নিঃসন্দেহে কলটা তুলি, কিন্তু দ্বিতীয়বার ওই নম্বরটা থেকে আর কল আসেনি। আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমায় ব্লক করে দেয়। এরপরেও যে রূপ দেখে ভালোবাসা হয় না, এই কথাটার কতটা সত্যতা আছে? তোমার মতো প্রেমিকরাই হয়তো আমাদের বুঝিয়ে দেয় রূপ দিয়ে পুরুষ মানুষ কাবু করা সহজ, গুণ দিয়ে নয়। যতই নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকতে চাই না কেন, মানুষ যখন আমার সামনে সুন্দরী মেয়েদের বেশি গুরুত্ব দেয়, বিশ্বাস করো অল্প হিংসে হয়। তখন মনে হয় এই সমাজে হয়তো সব থেকে রূপের চর্চাটাই বেশি। যার যত বেশি রূপ আছে তার গুরুত্ব তত বেশি। জামা কাপড় কিনতে গেলে কোনো রং পছন্দ হলে দোকানদারটা প্রকাশ্যে বলে এই রং ফর্সাদের মানায়, তুমি বরং অন্য কিছু দেখো। শাড়ির ফাঁকে, ব্লাউজের ফাঁকে কালো পিঠ বা কোমর দেখে অনেকেই বলে ঢেকে রাখো, ভালো লাগে না। আবার ফর্সা মেয়েদের পিঠ দেখে তারাই বলে ক্রাশ খেয়েছি। চাকরির আগে সারা রাত ঘুম আসতো না, বহু পরিশ্রমের পর চাকরিটা হলো, তবুও চোখের নিচের কালো দাগটা ঘুচল না। এক আসরে আমার পাশে থাকা ফর্সা সুন্দরী বেকার মেয়েটা চেনা পরিচিত চাকরিজীবী বন্ধুগুলোর ক্রাশ হলো, তবুও আমার দিকে কেউ ঘুরে তাকায়নি সেদিন। যোগ্যতা সেদিনও সৌন্দর্যের কাছে হেরে গেছিল। হয় কষ্ট হয়, সে আপনারা বুঝবেন না। আপনারা সৌন্দর্য শুধুই রঙের ভিত্তিতেই করেন। মনের সুন্দর 7টা রঙকে আপনারা এড়িয়ে গেছেন, এড়িয়ে যাচ্ছেন আজও। আসলে রূপবতী হতে যে শরীরের সব রঙই যথেষ্ট। রূপের কোনো রং হয় না, রং দিয়ে কেউ রূপবতী হয় না।